অ্যান্ড গুগল বলছে আমাদের এখন লাগবে অ্যারাউন্ড প্রায় 3.5 ঘন্টা মতন। 5:46। একটা লিক আছে এখানটায়। ওই যে পাহাড়, ওই যে পাহাড়, সামনে পাহাড়। বেশি সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি, বুঝতেই পারছি। Welcome back to the channel, everyone. I hope you all are doing absolutely fine. This is your Pritam, and you're watching Subscribe to Life. Today is one of those days, like one of those days. It's 4:44 in the morning. Basically, pone 5টা বাজে এখন সকালবেলা. And I'm all set to leave for today's ride, this long ride. And in today's ride I am not going to be alone. আমি একা থাকবো না। আজকে আমার সাথে আমার একটা খুব কাছের বন্ধু সৌমিক, ও আমার সাথে থাকবে। হি ইজ গোইং টু বি মাই পিলিয়ন ফর দ্য ডে। অ্যান্ড আপাতত আই এম অল রেডি। সো বাকি কথা আই উইল কন্টিনিউ অন দ্য ওয়ে, বিকজ ঘরের মধ্যে আজকে ব্লগ করবো না। আজকে যা ব্লগ করবো বাইরে করবো। So we are all set to leave. It's 5 in the morning and I'm outside my house, and this is my bike. It's all loaded up. So I'll just show you what's in the bike. So this is my tank bag, my helmet with the GoPro Hero 9, a tripod, and my beautiful motorcycle. He's Shomik. Hey guys. He's going to be my pillion. I know I look damn sleepy right now, but yeah, it's okay. চা খাবো তারপর ঠিক হয়ে যাবো নিজে থেকে। Let's meet on the bike. Okay, chalo, let's roll. We have already reached Dankuni toll. We are here at Dankuni toll. It's, what is the time? It's 5:46 in the morning. চা খাচ্ছি। Cheers to life. The weather seems good right now. একটু মেঘ আছে। সৌমিক এখানে চা বিস্কুট খাচ্ছে, আমিও খালি চা খাচ্ছি। হালকা হালকা মেঘলা মেঘলা আছে। We were planning to leave a little bit earlier, but ঠিক আছে, এরকম লেট হতেই থাকে। ব্যাস চা খাবো, এবার বেরোবো এখান থেকে। ডান উইথ দ্য টি ব্রেক। চা খাওয়া হয়ে গেছে। চাটা খুবই বাজে ছিল, একদম মানে পাতলা, জলের থেকেও বেশি পাতলা ছিল, এত পাতলা চা ছিল। তো ডেফিনেটলি নট স্যাটিসফাইড। আবার পরে কোথাও দাঁড়াবো চা খাওয়ার জন্য। অ্যাজ অফ নাও ইটস 6 AM। মোটামুটি 15 মিনিট মতন দাঁড়ালাম, একটু ফটোগ্রাফি করছিলাম আমরা। উই আর নট প্ল্যানিং টু স্টপ বিফোর শক্তিগড়। শক্তিগড়ের আগে আমরা দাঁড়াবো না, unless we get a very good spot to click pictures. Shaktigad is what, around 100 kilometers from here. So directly we will stop at Shaktigad and have our breakfast, because কিছু আমরা খেয়েও আসিনি। Though I am not hungry at all, আমারও খিদে পায়নি, সৌমিকেরও এক ফোঁটাও খিদে পায়নি। আমরা একবারে শক্তিগড় যাব, অ্যান্ড শক্তিগড়ের ওপর দিয়ে যাচ্ছ তো ভাই, শক্তিগড়ে মানে ব্রেকফাস্ট অর সামথিং তো বানতা হয়, তাই না? তো we will stick to the basics. Crossing Azadin Dhaba. Azadin Dhaba was on my left. Azadin Dhaba কে পিছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে পুরুলিয়া। এতক্ষণ বেশ রৌদ্র ছিল, হঠাৎ করে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে গেল। এমনিতে গরম লাগছিল না, বাট এখন আরোই ঠান্ডা হয়ে গেল। রাইডের জন্য এরকম টাইপের আকাশ ইজ দ্য বেস্ট। কোনো টেনশন নেই, একদম বিন্দাস চালাও, রোদের টেনশন নেই, গরমের টেনশন নেই। ইটস ভেরি প্লিজেন্ট রাইট নাও। NH2-তে গাড়ি চালানো সবসময় খুব মজার, খুবই মজার। মানে এত ভালো রাস্তা, মানে আলাদা করে আর কিছু বলার নেই।
আশেপাশে দেখলেই আপনারা বুঝবেন যে আমরা অলরেডি শক্তিগড়ে এসে গেছি। আগে ল্যাংচা, তারপরে কুঠি, ঘর বাড়ি, XYZ, ল্যাংচা ভবন, ল্যাংচা ঘর, ল্যাংচা ইজ কনস্ট্যান্ট, তারপরে বাকিটা ভ্যারিয়েবল আছে। তো এবার কি বলছিস? আচ্ছা, এখানেই এবার খিদে পেয়েছে। আদি ল্যাংচা ভবন, কোথায় যাবি? আদি ল্যাংচা ভবন। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে এই যে এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে ছোলার ডাল। এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সারবো। আর অবভিয়াসলি এটার পরে তো ডেজার্ট আছেই। ডেজার্টটা কী আছে সেটা সবাই জানো, বাট স্টিল ওটাও যখন আসবে ওটাও দেখাবো। আপাতত খেয়ে নি, বহুত জোর খিদে পেয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে মিষ্টি পর্ব। আমরা বাঙালি, আর খাবার শেষে যদি মিষ্টি না থাকে তাহলে সেটা তো খাবার মধ্যে পড়ে না। বাট ঘুরতে এসেছি, সব রকমের এক্সপিরিয়েন্স আমরা করব। তো এখন আমরা খাবো হচ্ছে, এটা হচ্ছে ফেমাস ল্যাংচা, আর এটা হচ্ছে সরভাজা। একদম গরম গরম দিয়েছে, তাই আগে এটা খেয়ে নিই, তারপর বাকিটা কন্টিনিউ করব। উই আর ডান উইথ দ্য ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন বাজে অ্যারাউন্ড 8:15 মতন। এবার আমরা বেরোবো এখান থেকে, শক্তিগড় থেকে। অ্যান্ড গুগল বলছে আমাদের এখন লাগবে অ্যারাউন্ড প্রায় 3.5 ঘন্টা মতন। এবার দেখা যাক, 8:15 থেকে 3.5 ঘন্টা মানে 12টা মতন মোটামুটি বাজবে বলছে। জাস্ট বর্ধমানের মোড়টা ক্রস করলাম আমরা, জাস্ট পিছনে গেল। যদি ডান দিক যেতাম তাহলে হচ্ছে বর্ধমানে চলে যেতাম, আর আমরা যাব স্ট্রেট গেলে হচ্ছে পানাগড়। তো আমাদেরকে স্ট্রেট যেতে হবে। We have covered around 102 kilometers from our home, so we are planning to take the next break at least after next 100 kilometers. একটা লিক আছে এখানটায়, মনে হচ্ছে এখানটায় বললো মনে হয়। আওয়াজ আসছে তো। হ্যাঁ, লিটারালি হাওয়া ছাড়ছে এখান দিয়ে। মনে হচ্ছিল হাওয়া কম আছে, তো ভাবলাম দাঁড়িয়ে যাই। তো চেক করলাম, দেখলাম লিক আছে একটা। জায়গাটার নাম হচ্ছে গলসি। এখানটায় দাঁড়িয়েছি আমরা। এদিকটা ওয়েদার ভালো ছিল, এদিক থেকে কালো মেঘগুলো আসছে পুরো। আমরা এদিক থেকে এসেছি অ্যান্ড উই উইল গো টুয়ার্ডস দ্যাট সাইড। চার্নোবিলে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ছিল, ওই চার্নোবিলের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা আমার মনে পড়ে যাচ্ছে এই চিমনিগুলোকে দেখে। একটু বেশি ফিল্মি হয়ে গেছি আমি, একটু বেশি সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি, বুঝতেই পারছি। আর সেটার এফেক্ট এখন ব্লগে আসছে। না, অন আ সিরিয়াস নোট, আই গেস এগুলো থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিমনি। হিউমাঙ্গাস একদম। গুগল ম্যাপে একটা ডাইভারশন দেখালো, ওখান থেকে মেন রোড ছেড়ে এবার বাদিকে ঢুকলাম। বললো এখান থেকে এখন সোজা যেতে হবে। এটা তো আমার মানে পাড়ার রাস্তা লাগছে, কিন্তু যাই হোক ট্রাক যাচ্ছে, কিন্তু সরু রাস্তা। সুন্দর জায়গাটা বেশ, আর সুন্দর জায়গা দেখাতে গিয়ে আমি ইতিহাস হয়ে যাচ্ছিলাম এক্ষুনি। এটা হচ্ছে দামোদর নদী। আমরা এখন দামোদর নদী ক্রস করছি, যদিও ম্যাক্সিমামটাই চড়া পড়ে গেছে, যা দেখা যাচ্ছে পুরো বালি হয়ে রয়েছে দুদিকেই সেম। এটা একটা রেল লাইন, আর তার পাশ দিয়ে রাস্তা।
নদীতে একদমই জল নেই। বর্ষাকাল যদিও চলছে, কিন্তু এখানে নদীতে একদমই জল নেই। আমি বাদিকে ছোট ছোট পাহাড় দেখতে পেয়েছি, মজা পেয়েছি। ওই যে পাহাড়, ওই যে পাহাড়, সামনে পাহাড়। এটা পাহাড় না ভাই। সারা ভিডিওতে একটাও ড্রোন শট থাকবে না? Just 30 more kilometers left for Baranti Dam. We are almost there. I hope you have liked the drone shots. We just stopped there and I wanted to take some drone shots because in this entire journey, like we hadn't taken any. So, like we stopped there, took some good drone shots. Now these roads are amazing. Oi, hoi, 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 hoi. Ah! Oh, ho, 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 ho. অসাধারণ অসাধারণ। আমার আর কোনো কথা নেই, আমি একটাই কথা বলবো, অসাধারণ। মানে ও পুরো মন পুরো খুশি হয়ে গেল। এখন গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এখন খালি এই ভিউটা দেখবো আর বাকি সব ভুলে যাবো। আহা, একদম আলাদাই অভিজ্ঞতা। আমরাও ঘুরতে এসেছি। ও ও ও ও ও অন্য কোথাও যাওয়ার দরকারই নেই। ওকে, we have checked in the hotel and we have like done everything. The weather has got pretty bad. Let me just give you a proper room tour. Once you get in, there's this bed, a TV, AC, washroom, okay, an exhaust, geyser. Oh, someone's looking good but tired. Yeah, it's okay. Okay, after that, the best part is this one. You have this table, you have two chairs and the windows, and outside the window there is the lake, and it's raining very bad, and there is this mountain. I believe, I'm very sure that you cannot see. I'll just try to open this window. Yeah, it's raining pretty bad. Let's close it. Yeah, so
That's pretty much it. And the most important part of a room tour is the bed test. So I'm gonna do it right now. 1, 2, 3. It's good. It's not hard. It's not damn soft. It would have been really unfair if I wouldn't have showed you the view from the room. Like, this is not the view of the lake. This is the other view of the room that you get. This is that other view that you get from the room. It's raining pretty heavily right now, and that is making this view even more attractive. The entire day we didn't get rain while we are traveling, but when we have come to an end, we have reached the destination. Now just look around how bad it's raining. So on that note, I won't stretch this vlog anymore. So as always, if you have liked this video, then do drop your likes and comments down below. And if you haven't subscribed to this channel yet, then subscribe to this channel. That will again motivate me a lot. And while subscribing, make sure that you hit the bell icon so that every time I upload a video, you get a notification for it. Until next time, do what you love what you do. And I'll see you in the next video.